আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা কথা বলবো WWE নিয়ে। আপনারা অনেকেই WWE সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। সো আজকের ভিডিওতে আমি একেবারে ফুল টিউটোরিয়াল দিব যে কিভাবে আপনারা WWE গুলোকে ডাউনলোড করবেন, কিভাবে সেগুলোকে এডিট করে একেবারে কপিরাইট ফ্রি করবেন এবং কীভাবে সেগুলোকে আপনার পেজে আপলোড করলে আপনার পেজে কোনো ধরনের পলিসি ইস্যু বা কপিরাইট ক্লেম আসবে না। আর সবার শেষে কিন্তু আপনাদেরকে এটাও দেখাবো বা এটাও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই শোগুলোকে আপনারা অ্যাকচুয়ালি ভাইরাল করবেন। এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলেন। আমরা ওপেন করে ফেলেছি আমাদের ইউটিউব, কেননা এখান থেকেই আমরা WWE এর যতগুলো শো আছে বা এপিসোড আছে সেগুলোকে ডাউনলোড করব। এর জন্য আমি সার্চ বারে সার্চ করব WWE লিখে। সার্চ করার পর আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, তবে এই যে এদের যে চ্যানেল আছে আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উপরে ক্লিক করবেন, ভিডিওসে চলে যাবেন। একবার ভিডিওসে চলে আসলে দেখতে পারবেন যে অনেকগুলো ভিডিও এখানে আছে। আপনি চাইলে এই সবগুলো ভিডিও তুলে আপনার ফেসবুক পেজে এডিট করে আপলোড করতে পারবেন না। আপনাকে অবশ্যই যদি WWE নিয়ে কাজ করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, 2015 এর আগে যে ভিডিওগুলো আছে বা 2015 এর আগে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোকে এডিট করে আপলোড করতে হবে। অবশ্যই মনে রাখবেন 2015 সালের আগে যে এপিসোডগুলো ছিল বা যে ম্যাচগুলো হয়েছিল আপনাকে ওই ম্যাচগুলো আপলোড করতে হবে। 2015 এর পরে যদি ম্যাচগুলোকে আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে সমস্যা দেখা দিবে, কপিরাইট ক্লেম আসতে পারে, পলিসি ইস্যু আসতে পারে। আমরা কি করব, এই যে এখানে পপুলারে ক্লিক করব। পপুলার বিষয়গুলো হয় কি যে যত বেশি পুরাতন হয় ভিডিওগুলো তত বেশি পপুলার হয়। এখানে দেখতে পাচ্ছেন যে যে ভিডিওটা 10 বছর আগে, তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে এটা 2013 সালের ওইদিকে বলা যায় যে আপলোড করা হয়েছিল 7 বছর আগে। এভাবে আপনি হিসাব করে 2015 এর আগের ম্যাচগুলোকে খুঁজে বের করবেন। সো এটা দেখাচ্ছে 10 বছর আগে। আমি এটাকে ওপেন করে ফেলছি। এটাকে আমি এর আগে ওপেন করেছিলাম। এটাকে ওপেন করার পর আপনি দেখবেন যে আমরা এটাকে এখন ডাউনলোড করব। আচ্ছা, এখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে ভাই ইউটিউব থেকে ভিডিও কীভাবে ডাউনলোড করেন। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এই আইডিএমের এক্সটেনশনটা লাগবে। তবে অবশ্যই এটাকে আপনাকে প্রথমে আপনার পিসিতে ইনস্টল করতে হবে। পিসিতে ইনস্টল করার পর কিন্তু আপনি এটাকে এখানে এক্সটেনশন অ্যাড করলে এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা না বুঝেন তাহলে ইউটিউবেই সার্চ করতে পারেন যে কীভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনার পিসিতে অ্যাড করবেন বা ইনস্টল করবেন। এখন দেখেন এই যে ডাউনলোড দিস ভিডিও, যদি আপনার IDM থাকে তাহলে এরকম চলে আসবে। আমি এটার উপরে ক্লিক করলাম, MP4 720 থেকে ডাউনলোড করে ফেলবো। স্টার্ট ডাউনলোড। দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের ডাউনলোড অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা কি করব, এখন এটাকে কেটে দিব। ভিডিও দেখেন হচ্ছে কি জন সিনা অ্যান্ড ব্রক লেসনার গেট ইনটু আ বল দ্যাট ক্লিয়ার্স দ্য এন্টায়ার লকার রুম। মিনস অনেকের মারামারি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনারা দেখে ফেলবেন। পরে আগের মতো করে বলবেন যে ভাই একটা ভিডিও এডিট করলেন আর একটা আপলোড করলেন, ভিডিওটাকে দেখে নেন। আমরা এটাকে কেটে ফেললাম। আমরা আমাদের এডিটারটা ওপেন করে ফেলবো, ভিডিওটাকে এই জায়গায় নিয়ে আসবো। দেখেন ডাউনলোড অপশনে আমি এটা আগে এই ভিডিওটা ডাউনলোড করেছিলাম, সো সেটাকে চুজ করে ফেলতেছি। এরপর এটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসবো। 90/20/1080p এই রেশিওটাই সিলেক্ট করব, ঠিক আছে। এরপরে দেখেন আমরা বেশি কিছু করব না, ঠিক প্রথমটার মতো সবই আমরা করতে পারবো। যে আমরা এটাকে একটু করি কি যে কোনো একটা সময় পর্যন্ত এটাকে কাট করে ফেলি আগে, ঠিক আছে। প্রথমে 20 সেকেন্ড বা 25 সেকেন্ড আমরা চাইলে এখানে কাট করে ফেলতে পারি। সো আমি এখান থেকে এটাকে কাট করে ফেলতেছি। এরপর আগের মতো আপনি এখানে ক্রপ করবেন 1:1, ওকে। এরপরে যেখানে দেখতে পাচ্ছেন আপনি প্রিভিউ কোয়ালিটি চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও 1:1, এটাতে ওকে করবেন। এখন অনেকের নাকি এই জিনিসটা আসে না, ঠিক আছে। আমি ইউটিউবের ভিডিও দেখে ডাউনলোড করেছিলাম, আপনারাও করতে পারেন। যদি না আসে তাহলে আর একটা অন্য ভিডিও দেখে ডাউনলোড করেন ফিল্মোরাটাকে। আমি ফিল্মোরা 9 ইউজ করি, বুঝছেন। অনেকে কোয়েশ্চেন করতেছেন যে ভাই কী ইউজ করেন, আমাদের আসে না। আমি ফিল্মোরা 9 ইউজ করি। আর এখানে দেখেন সবগুলো অপশন দেখাচ্ছে। আমাদের প্রজেক্টটা কিন্তু 1:1 হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটার উপরে একটু এটাকে স্পিড করব, স্পিড মাস্ট বি করব যে কোনো ভিডিওকে। হ্যাঁ,
এটা আছে 1.00, আমরা এটা করব 1.08 করে দিব, বেটার হবে। অনেকে ভাববেন যে ভাই এত স্পিডি ভিডিও কেউ দেখবে? আপনার ভিডিওটা যখন ভাইরাল হবে তখন সবাই দেখবে। এরপর আমরা এখানে আরও ছোট্ট একটা ভয়েস এডিট করব, রাইট ক্লিক করব, এই যে অ্যাডজাস্ট অডিও, এটাকে আমরা যে পিচ আছে পিচটাকে 1 করব, ডিফল্টটাকে ক্লাসিক করে দিব আর নয়েজটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে। সো এটা সিম্পল এডিটিং, প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই টাইপের এডিটিং থাকে। মুভির ক্ষেত্রে বা অন্যান্য ভিডিওর ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, বাট মূল এডিটিং এটাই। হ্যাঁ, আপনারা দেখেছেন এর আগের ভিডিওগুলোতে আমি দেখেছি এভাবেই। এখন আর ভিডিওটা কিন্তু এডিট করা শেষ। এখন আমরা কী করতে পারি, শেষ থেকে একটু অংশটাকে এখানে কেটে দিতে পারি যাতে আমাদের প্রবলেম না হয়। সো আমরা ধরে নেন এখান থেকে এটাকে কেটে ফেলতেছি, শেষ। সো এটাকে আমরা কী করবো, এখন এক্সপোর্ট করে ফেলবো। এই যে আমরা এখানে এটাকে ধরেন জনসিনা লিখে এক্সপোর্ট করে ফেলি। সো ভিডিওটা একদিকে এক্সপোর্ট হচ্ছে, অন্যদিকে আমি বলি যে কীভাবে এই টাইপের ভিডিওগুলোকে আপনি ভাইরাল করবেন। দেখেন অনেকে করে কি যে এই টাইপের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য গ্রুপ রেন্টে নেয়। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনি গ্রুপ খুঁজবেন, কীভাবে রেন্টে নেবেন, আপনি ওই ভিডিওটাও দেখতে পারেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ওই টাইপের গ্রুপগুলোকে রেন্টে নিয়ে আপনার ভিডিওগুলোকে আপলোড করবেন, তাহলে আপনার ভিডিওটা মাস্ট বি ভাইরাল হবেই হবে। এটা প্রত্যেকটা কিন্তু টাইপস অফ কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। তবে যারা WWE নিয়ে কাজ করে, আমি কিন্তু করি না, তার সর্বপ্রথম ভিডিওটাকে আপলোড করবে। আপলোড করার পর ভিডিওটাকে আপনার যে উন্নতশীল দেশ আছে যেখানে বুঝ করেন আপনার RPM বেশি বা অ্যাড কস্ট বেশি, সেখানে এগুলোকে বুস্ট করবে। যেমন US, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলো জায়গায় এই ভিডিওগুলোকে বুস্ট করে। এখন বুস্ট করলে হবে কি যে ওই জায়গায় যে অডিয়েন্সগুলো আছে তারা এই ভিডিওগুলোকে দেখবে। দেখার পর এই ভিডিওর মধ্যে যে RPM আছে সেটা কিন্তু হাই হয়ে যাবে। যখন আপনার ভিডিওর RPM হাই হবে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে বেশি রেভিনিউ দিবে। আপনার ভিডিওতে বলা হচ্ছে ভালো টাইপের যে অ্যাডগুলো আছে, কস্টলি অ্যাড, সেগুলো চলবে। সো একবার তারা ভিডিওকে বুস্ট করে দেয়, সেটা RPM হাই করে দেয়, একদিনে দেখা যাচ্ছে $20-25 বুস্ট করে প্রথম দিন। তারপরে কি করে, এদের গ্রুপে গ্রুপ রেন্টে নেয়। গ্রুপ রেন্টে নিয়ে এইগুলোকে ভিডিওকে গ্রুপগুলোতে শেয়ার করে। ওই গ্রুপগুলোতে ইন্ডিয়ান অডিয়েন্স থাকে। তো ব্যাপারটুকু হয় কি যে যখন আপনার RPM বেশি থাকে, ইন্ডিয়ান অডিয়েন্স বা আমরা যেগুলো আছে বাংলাদেশ, পাকিস্তান, যেখান থেকে ভিডিওগুলোকে দেখি, ওইখানে হয় কি যখন আপনার RPM বেশি থাকে তখন কিন্তু আপনার পেমেন্ট যে আছে এই পেমেন্টটা বা আপনার প্রত্যেকটা অ্যাডসের জন্য বেশি করে পেমেন্ট পাওয়া যায়, কেননা আপনার বলা যায় RPM বেশি। সো এই জন্য হচ্ছে যে অ্যাডসের উপর যে কস্টটা আসে সেটা কিন্তু বেশি আসে এবং আপনি এইভাবে বেশি টাকা ইনকাম করতে পারবেন। সো আবার সিম্পল কথা বলি যে ভিডিওটাকে আপলোড করে আপনাকে বুস্ট করতে হবে যেগুলো উন্নতশীল দেশ আছে 4-5টা, ঠিক আছে, যেগুলো RPM বেশি। তারপর আবার গ্রুপগুলো রেন্ট নিয়ে এগুলোকে গ্রুপে শেয়ার করতে হবে। আর মাস্ট বি 2015 সালের আগের যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আপনি ডাউনলোড করে ইউজ করবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এদিকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আপলোড করে যে আমার ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করার পর কোনো সমস্যা হয়েছে কি না। ওকে, সো আমরা সময়টাকে একটু স্কিপ করে নেই। আমাদের ভিডিওটুকু এক্সপোর্ট হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে আপলোড করব। আমরা আমাদের ফেসবুক পেজটাকে ওপেন করে ফেলেছি। এখন ভিডিওটাকে আপলোড করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করব, অ্যাড ভিডিও, তারপরে আমাদের ভিডিওটাকে আমরা সিলেক্ট করে ফেলব। ভিডিওটা আমাদের আপলোড হচ্ছে। আমরা এখানে কি করব, আমরা এখানে ভালো করে একটা টাইটেল আর ডেসক্রিপশন দিয়ে দিব। আপনি চাইলে ইউটিউবেরটাও লিখতে পারেন। আমি এখানে লিখে দিব জন সিনা ভার্সেস ব্রক লেসনার, ঠিক আছে, WWE ফাইট। সেম এই টাইটেলটাকে আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমরা কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করে ফেলবো WWE রিলেটেড। সার্চ করবো আমরা এখানে WWE, যেগুলো এখানে আপনি পপুলার দেখতে পাচ্ছেন। আপনি চাইলে জন সিনা রিলেটেডও 2-1টা দিতে পারেন, আমরা দিলাম না, বা ব্রক লেসনার নেম লিখেও দিবেন। হয়ে গেল এটা। আমরা এখান থেকে চুজ ফ্রেম থেকে একটা থাম্বনেল চুজ করে ফেলবো। থাম্বনেলে অবশ্যই আপনাকে ভালো একটু দিলে বেটার হয়, যাতে করে জিনিসটা বোঝা যায়। আমরা এটাই দেই। এরপর আমরা কী করবো, এখানে সব কিছু হয়ে গেলে দেখেন ভিডিও কিন্তু 100% আপলোড হয়ে গেছে। নেক্সটে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে ক্যাপশনটাকে অফ করে দিব, নেক্সটে ক্লিক করে ফেলবো। সো এখানে ফেসবুকের একটা নতুন আপডেট ছিল, যেটা নিয়ে একটু সময় গেলে আপডেটটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওটা কথা বলবো। অনেক হেভি একটা আপডেট, ঠিক আছে। আমাদের ভিডিওটা প্রায় আপলোড কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখানে শেয়ারে ক্লিক করে ফেলবো জাস্ট। এরপর আমি আমার ফোনের মাধ্যমে দেখাচ্ছি যে আমার এই পেজে, ঠিক আছে, পেজের নাম আপনারা দেখেছেন
যে মজার মামু আমি এটা নাম দিয়েছি, ঠিক আছে। এখান থেকে এখন বোঝা যাচ্ছে না, সো আমি আমার ফোন ইয়ার মাধ্যমে দেখাচ্ছি আপনাকে, মোবাইলের মাধ্যমে, যে আমার পেজে কোনো ধরনের সমস্যা হয়েছে কি না, ঠিক আছে। সময় দেখে নেন, ভিডিওটা কিন্তু আমরা 3:30 AM আপলোড করেছি। ওকে, আমাদের ফেসবুক পেজটাকে ওপেন করে ফেলি। এই যে এটা আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। এই যে দেখেন এখন এই ভিডিওটা আমরা আপলোড করেছি, সময় দেখেন 3:33 হচ্ছে। যে ভিডিও জনসন ভার্সেস ব্রক লেসনার আপলোড হয়ে গেছে। দেখেন কোনো ধরনের কপিরাইট ক্লেমের কোনো অপশন নেই এখানে। এবার আমরা পেজে চলে যাব, ঠিক আছে, ড্যাশবোর্ডে, মনিটাইজেশনে, এরপর দেখেন ইনস্ট্রিম অ্যাডসে। দেখেন এখানে কোনো ধরনের কি পলিসি ইস্যু দেখাচ্ছে? কোনো কিছু দেখাচ্ছে না। ভিডিওটা এখনই আপলোড করা হয়েছে, আপনারা চাইলে পেজে গিয়েও চেক করতে পারেন। সো এইভাবে আপনারা WWE ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করে কপিরাইট কন্টেন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও কপিরাইট কন্টেন্টের উপর আমার একটা প্লেলিস্ট রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও লিঙ্কটুকু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে পুরো প্লেলিস্টটাকে দেখে নিলে হয়তো আপনাদের কপিরাইট কন্টেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।